মহামান্য আদালত এই কাঠগড়ায় নিষ্পাপের বেশে দাঁড়িয়ে থাকা এনি হলেন পাঙ্গাস। তিনি এতটুক নিষ্পাপ যে তাকে দেখে মানুষ লোভ সামলাতে পারে না, আর যখন মানুষ তাকে খেয়ে ফেলে তখন এই নিষ্পাপ বেশি পাঙ্গাস তার আসল রূপ দেখিয়ে দেয়, আর সে আস্তে আস্তে সুস্থ সবল মানুষদের শরীরে চর্বির বাসা তৈরি করে। এমনকি তার কারণে মানুষের হার্টের সমস্যা হয়। তাই আমি চাই এই নিষ্পাপ বেশি পাঙ্গাসকে যাবজ্জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হোক। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই পাঙ্গাস শুধু মানুষের শরীরের সমস্যা করে, তাই এই আদালত পাঙ্গাসকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে। জনগণরা কার কার পাঙ্গাস পছন্দ নিশ্চয়ই কমেন্টে জানাবেন। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জনাব হলেন শিয়াল। তিনি নিজেকে অনেক বড় বীর মনে করে, তাই তো এই শিয়াল মানুষদের ঘর থেকে সকাল বিকাল মুরগি চুরি করে। আর এই শিয়াল এত খারাপ যে সে ডিম পাড়তেছে এই মুরগিগুলো চুরি করে বেশি খায়। আর তিনি নিজেকে ভাবেন আমি হলাম গ্রামের রাজা, আমাকে কেউ দিতে পারবে না সাজা। তাই মহামান্য আদালত আমি চাই এই শিয়ালকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত শিয়ালকে মুরগি চুরির অপরাধে সারা জীবন শাকসবজি খাওয়ার আদেশ দিচ্ছে। জনগণরা কার কার বাড়ি থেকে এই শিয়াল মুরগি চুরি করে নিয়ে গেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মাছি। তিনি তো নিজেকে অনুমতি ছাড়া ভিআইপি গেস্ট মনে করে, কথা নেই বার্তা নেই হঠাৎ করে মানুষের ঘরের ভিতর ঢুকে যায়, গিয়ে বলে আমি হলাম জীবাণু বহনকারী ছোট ডাকাত, এখন তোদের খোলা খাবারের মধ্যে বসে ডিম এবং মল ত্যাগ করব, আর তোদের শরীরে ডায়রিয়া আমেশ হয় এবং কলেরা সৃষ্টি করে ডাক্তারের কাছে দৌড়াবো। তাই মহামান্য আদালত আমি চাই এই ময়লার মাস্তান মাছিকে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই মাছিকে সারা জীবনের জন্য সব খাবার থেকে 10 মিটার দূরে থাকার আদেশ দিচ্ছে। আর জনগণদের এই আদালত খাবার ডেকে রাখার আদেশ দিচ্ছে। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন তেঁতুল। তিনি নিজেকে মানুষের ক্রাশ মনে করে আর বলে মানুষ আমাকে দেখে মুখের পানি আটকে রাখতে পারে না। আরো বলে আমাকে দেখলেই মানুষদের মুখের পানি টপ টপ করে মাটিতে পড়ে যায়। মহামান্য আদালত তাকে দেখে কেন মানুষের মুখের পানি পড়বে? তাই আমি চাই এই তেঁতুলকে মধুর সাথে বিয়ে দেওয়া হোক, যাতে তেঁতুল তার টক হারিয়ে ফেলে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত তেঁতুলকে মধুর সাথে বিয়ে দেওয়ার আদেশ দিচ্ছে। জনগণরা কার কার তেঁতুল দেখলে মুখে পানি আসে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মশা, আর তার মতো নিষ্ঠুর আর পাষাণ আর কেউ নেই। তিনি নিজেকে অনেক বড় গায়ক মনে করে, তাই তো এই পাপী মানুষদেরকে দিনে রাতে গান শোনায়। আর যখন মানুষ সারাদিন কষ্ট করে রাতে একটু ঘুমাতে যায়, তখন এই পাপী মশা কানের কাছে গিয়ে বলে সোনারা দাঁড়াও, তোমার শান্তির ঘুম বের করতেছি। আর এই মশার কারণে মানুষ তার নিজের গালে নিজেই চড় দেয়। তাই আমি চাই এই মশার নাক কেটে দেওয়া হোক, যাতে গান শোনাতে না পারে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মশার নাক কেটে নেওয়ার আদেশ দিচ্ছে। জনগণরা যারা মশার জন্য নির্যাতিত হয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মোবাইল, যার কোনো তুলনা হয় না। ইনি চাইলে একজন মানুষকে দিন রাত তার মধ্যেই ডুবিয়ে রাখতে পারে। আর এই মোবাইল মানুষদের শৈশবকে চিনিয়ে নিয়েছে। এখন আর ছোট বাচ্চারা খেলাধুলা করে না, বড়রা একসাথে বসে আড্ডা দেয় না। তাই মহামান্য আদালত আমি চাই এই মোবাইলকে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মোবাইলকে পানিতে ডুবিয়ে মারার আদেশ দিচ্ছে। জনগণরা কে কে চান এই মোবাইল ছাড়া পৃথিবী নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। মহামান্য আদালত এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুধের মতো সাদা দেখতে এই নিষ্ঠুর সিগারেটের এত শক্তি যে সে একাই মানুষের সুন্দর জীবনটাকে একেবারে তছনছ করে দেয়। মানুষকে এমন নেশা ধরিয়ে দেয় যে মানুষ তার জন্য সবকিছু করতে চায়। আর এই নিষ্ঠুরকে খাওয়ার পর সে মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে দিয়ে কত ছেলের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয় এবং মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়। তাই মহামান্য আদালত এই নিষ্ঠুর সিগারেটকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এবং অনেক মানুষকে হত্যার অপরাধে এই সিগারেটকে আদালত ফাঁসির আদেশ দিচ্ছে। জনগণরা কে কে চান সিগারেটের ফাঁসি হোক কমেন্টে জানাবেন। মহামান্য আদালত এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নিষ্পাপের মতো দেখতে এই বেগুন মানুষকে শান্তিতে একটু বাঁচতে দেয় না। মানুষ যখন তাকে খেয়ে ফেলে তখন এই শয়তান বেগুন তাদের শরীরে এমন চুলকানি শুরু করে দেয় যে মানুষ ঘরে বাহিরে এবং এমনকি তারা কাজের লোক নিয়ে চুলকাইতে মন চায়। তাই আমি চাই এই শয়তান বেগুনকে তার অপরাধের জন্য জনগণের হাতে তুলে দেওয়া হোক।
অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই শয়তান বেগুনকে যত দ্রুত সম্ভব জনগণের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে আদেশ দিচ্ছে। জনগণরা কার কার সাথে বেগুন খেলে এই রকম হয় নিশ্চয়ই কমেন্টে জানাবেন। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায়ের মতো দেখতে এই পান আর সুপারি মানুষের সুন্দর দাঁতগুলোকে ধ্বংস করে দেয় আর তাদের লিভারকে আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং পান আর সুপারি খাওয়ার জন্য মানুষকে এমন ভাবে পাগল করে দেয় যাতে মানুষ পান আর সুপারি ছাড়া কিছুই না বুঝে। মহামান্য আদালত, তাই আমি চাই এদেরকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক। অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই পান আর সুপারিকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হলো। মহামান্য আদালত, এই পরোটা কি মানুষদেরকে বাঁচতে দিবে না? মানুষ তার গুলুমুলু চেহারার লোভে পরে খায়, কিন্তু এই বেঈমান পরোটা তাদের পেটের মধ্যে গিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের শরীরে ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি করে দিয়ে মানুষদেরকে অলস বানিয়ে দেয়। তাই মহামান্য আদালত, আমি এই বেঈমান পরোটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার 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 সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পরোটাকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দিচ্ছে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মুলার মতো খারাপ আর এর মতো বেঈমান এই দুনিয়ায় আর একটাও নেই। তার সুন্দর শরীরকে লোভ লাগিয়ে সাধারণ মানুষকে তার ফাঁদে ফেলে। আর এই মুলা যখন কোনো মানুষের পেটের ভিতর ঢুকে যায় তখন সে পেটের সবকিছুকে দুর্গন্ধ করে দেয়, আর যখন তাকে খাওয়ার পর কোনো মানুষ পাত দেয় তখন এই পাপির দুর্গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যায়। তাই এই মুলাকে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে 302 ধারা মোতাবেক মুলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।